শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 65তম শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মং নমস্কুরু মামৈ বৈশ্যসি সতংতে প্রতীয়ানে প্রিয়হসি মে। তুমি আমার ভক্ত হও, ভক্তি রাখো, আমাতে চিত্ত প্রদান করো, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো। এইরূপ করলে তুমি আমাকেই পাবে। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করে কথা বলছি, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়। ব্যাখ্যা: মদ্ভক্ত। সর্বপ্রথমে সাধকের নিজের অহংভাবকে আমি ভগবানের এই বোধে পরিবর্তিত করা উচিত, কারণ অহংবোধের পরিবর্তন না হলে সাধনা সহজে হয় না। অহংবোধ পরিবর্তিত হলে সাধনা সহজে এবং স্বাভাবিকভাবে হতে থাকে। তাই সাধকের সর্বপ্রথম মদ্ভক্ত হওয়া উচিত। কারো শিষ্যত্ব গ্রহণ করলে সেই ব্যক্তির অহংবোধ পরিবর্তিত হয় যে আমি গুরু মহারাজের শিষ্য। বিবাহের পর কন্যা তার অহং পরিবর্তন করে যে আমি তো শ্বশুর বাড়ির লোক, আর পিতার কুলের সঙ্গে সম্পর্ক একেবারেই চলে যায়। সাধকের এইভাবে নিজের অহংবোধ বদলে ফেলা উচিত যে আমি তো ভগবানেরই, আর ভগবানই আমার। আমি সংসারের নই, সংসারও আমার নয়। মনমত না ভাব। উপরোক্তভাবে নিজেকে ভগবানের বলে মেনে নিলে স্বাভাবিকভাবে ভগবানে মন লাগে, কারণ যেটি নিজের তাকে স্বাভাবিকভাবে প্রিয় বলে মনে করা হয়, আর যা প্রিয় বলে মনে হয় তাকে স্বাভাবিকভাবে মন আকৃষ্ট হয়। সুতরাং ভগবানকে নিজের মনে করায় ভগবানকে স্বতই প্রিয় মনে হয়। তাই স্বাভাবিকভাবে মনে মনে ভগবানের নাম, গুণ, প্রভাব, লীলা ইত্যাদির চিন্তা বা পর্যালোচনা হতে থাকে এবং তার নামের জপ ও ধ্যান অত্যন্ত তৎপরতার সঙ্গে হতে থাকে। মদয়াজি। অহংবোধ পরিবর্তিত হলে, অর্থাৎ নিজেকে ভগবানের বলে মেনে নিলে সংসারের সমস্ত কাজই ভগবানের সেবারূপে পরিবর্তিত হয়। অর্থাৎ সাধক আগে যেসব সাংসারিক কাজকর্ম করতেন সেইগুলি এখন ভগবানের কাজ হয়ে ওঠে। ভগবানের সমস্তই সম্বন্ধ যতই দৃঢ় হতে থাকে ততই সাধকের সেবাভাব পূজাভাবে পরিণত হতে থাকে। তখন তিনি সংসারের কাজই করুন বা ঘরের কাজ করুন বা শরীরের কাজ করুন, উচ্চ নীচ যে কোনো কাজই করুন না কেন, তাতে ভগবানের পূজার ভাবই বজায় থাকে। তাঁর দৃঢ় ধারণা হয় যে ভগবানের পূজা ব্যতীত তার আর কোনো কাজই নেই। মাং নমস্কুরু। ভগবানের চরণে সাষ্টাঙ্গ প্রণাম এবং সর্বতোভাবে ভগবানের সমর্পিত হয়ে যাওয়া উচিত। আমি প্রভুর চরণে পতিত আছি, এইরূপ মনোভাব নিয়ে যা কিছু অনুকূল প্রতিকূল পরিস্থিতি উপস্থিত হয় সেইগুলিকে ভগবানের মঙ্গলময় বিধান মনে করে প্রসন্ন থাকা উচিত। ভগবান আমার যা কিছু বিধান করবেন তা মঙ্গলময়ই হবে। সমগ্র পরিস্থিতি আমার বোধে আসুক বা না আসুক সে কথা আলাদা, কিন্তু ভগবানের বিধান আমার পক্ষে যে কল্যাণকরী হবে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং যা কিছু হচ্ছে সেইগুলি আমার কর্মের ফল নয়, ভগবানই কৃপা করে আমার মঙ্গলের জন্য এই সব বিধান করেছেন। কারণ ভগবান প্রাণীমাত্রেরই পরম সুহৃদ, তাই তিনি যা কিছু বিধান করেন সেইগুলি জীবের কল্যাণের জন্যই করে থাকেন। তাই ভগবান অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি প্রেরণ করে প্রাণীদের পাপ পুণ্য নাশ করে তাদের পরম শুদ্ধ করে নিজ পাদপদ্মে আশ্রয় নেন। এই ভাব দৃঢ়তার সঙ্গে মনে রাখাই হলো ভগবানের চরণে নমস্কার জানানো। মামৈ বৈশ্যসি সতং তে প্রতিজানে প্রিয়হসি মে। ভগবান বলেছেন যে এইভাবে আমার ভক্ত হলে, মৎচিত্ত হলে, আমার পূজা করলে আর আমাকে নমস্কার করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, অর্থাৎ আমাতে নিবাস করবে। আমি একথা সত্য প্রতিজ্ঞাপূর্বক বলছি, কারণ তুমি আমার প্রিয়। প্রিয়হসি মে কথাটির বলার অর্থ হলো যে জীব মাত্রের উপর ভগবানের অত্যাধিক স্নেহ থাকে। তার অংশ হওয়ার কোনো জীবই ভগবানের অপ্রিয় নয়। কিন্তু জীবগণকে 84 লক্ষ যোনিতেই প্রেরণ করুন বা নরকে প্রেরণ করুন, তার উদ্দেশ্য থাকে জীবগণকে পবিত্র করে তোলা। জীবগণের প্রতি ভগবানের এই যে বিধান বা তার ভালোবাসারই দ্যোতক, এই কথাটি প্রকট করার জন্য ভগবান অর্জুনকে জীবমাত্রেরই প্রতিনিধি রূপে প্রিয়হসি মে দ্বারা সম্বোধিত করেছেন। জীবমাত্রেই ভগবানের অত্যন্ত প্রিয়। জীবই শুধু ভগবানের থেকে বিমুখ হয়ে প্রতিক্ষণ বিনাশের পথে যাওয়ায় এই জগৎ সংসার
ধন সম্পত্তি আত্মীয় স্বজন শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিকে নিজের বলে মনে করতে থাকে। কিন্তু সংসার কখনো জীবকে নিজের বলে মনে করেনি। জীবই নিজেই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সংসার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, আর জীব নিত্য অপরিবর্তনশীল। জীব এই পরিবর্তনশীল সংসারকে ভুল করে নিত্য বলে মেনে নেয়। সম্বন্ধ না থাকলেও তার সঙ্গে সম্বন্ধ মেনে নেওয়ার এইটি হলো কারণ। এই মেনে নেওয়া সম্পর্কই অনর্থের হেতু। এই সম্বন্ধ মানা বা না মানাতে সকলেই স্বাধীন। অতএব এই মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করে যার সঙ্গে আমার প্রকৃত ও নিত্য সম্পর্ক আছে সেই ভগবানের শরণাগত হওয়া উচিত। শ্লোক নম্বর 66। সর্বধর্মাণ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ব্যাখ্যা। সর্বধর্মাণ পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। ভগবান বলেছেন যে সকল ধর্মের আশ্রয় ধর্ম নিরূপণের বিচার পরিত্যাগ করে, অর্থাৎ কি করতে হবে কি করতে হবে না এই সব কথা বাদ দিয়ে শুধু আমারই শরণাগত হও। স্বয়ং ভগবানের শরণাগত হওয়া এ হলো সকল সাধনার সার। শরণাগত ভক্তের তখন আর কোনো কিছু করার বাকি থাকে না। যেমন পতিব্রতা নারীর নিজের কোনো কাজ থাকে না, সে নিজ দেহের পরিচর্যা করে স্বামীর জন্যেই। সে গৃহ আত্মীয় স্বজন বস্তু পুত্র কন্যা এবং নিজ শরীরও নিজের বলে মনে করে না, সবই পতির বলে মনে করে। অর্থাৎ পতিব্রতা পত্নী যেমন পতিপরায়ণ হয়ে পতির গোত্রে নিজ গোত্র মিলিয়ে নেয় এবং পতি গৃহেই বাস করে থাকে, তেমনি শরণাগত ভক্ত তাঁর দেহের বলে মানা গোত্র জাতি নাম ইত্যাদি ভগবৎ পাদপদ্মে অর্পণ করে নির্ভয় নিঃশোক নিশ্চিন্ত ও নিঃশঙ্ক হয়ে ওঠেন। গীতানুসারে ধর্ম শব্দটি এখানে কর্তব্যকর্মের বাচক, কারণ এই অধ্যায়ের 41 থেকে 44তম শ্লোক পর্যন্ত স্বভাবজ কর্ম বলা হয়েছে। পরে 47 থেকে পূর্বার্ধে স্বধর্ম শব্দ উল্লেখ করা হয়েছে। পরে এই শ্লোকের শেষে ও 48তম শ্লোকে কর্ম শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আদি ও অন্তে কর্ম শব্দটি উদ্ধৃত হয়েছে এবং মধ্যস্থলে স্বধর্ম শব্দটি এসেছে। তাই এতে সতই ধর্ম শব্দটি যে কর্তব্যকর্মের বাচক তা প্রমাণিত হয়ে যায়। এখানে প্রশ্ন আসে যে সর্বধর্মাণ পরিত্যাজ্য পদটির দ্বারা কী ধর্ম অর্থাৎ কর্তব্য কর্মকে স্বরূপত ত্যাগ বলে মেনে নেওয়া যায়? তার উত্তর হলো কর্তব্য কর্ম স্বরূপত ত্যাগ করা গীতা অনুসারে উচিত নয় এবং এই প্রসঙ্গ অনুযায়ীও উচিত নয়। কারণ ভগবানের এই কথায় অর্জুন তাঁর কর্তব্য পরিত্যাগ করেননি, বরং করিষ্যে বচনং তব বলে ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্য পালন করতে স্বীকার করেছেন। শুধু স্বীকারই নন, তিনি ক্ষাত্র ধর্ম অনুসারে যুদ্ধও করেছেন। সুতরাং উপরিউক্ত পদে ধর্ম বা কর্তব্য পরিত্যাগের কথা বলা হয়নি। ভগবান তা কেন বলবেন? ভগবান এই অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলেছেন যে যজ্ঞ দান তপ ও নিজ নিজ বর্ণাশ্রমের যেসব কর্তব্য আছে সেইগুলি ত্যাগ করা কখনো উচিত নয়, বরং সেইগুলি অবশ্য পালনীয়। গীতা সম্পূর্ণ অধ্যয়ন করলে জানা যায় যে মানুষের কোনো অবস্থাতেই কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয়। অর্জুন যুদ্ধরূপ কর্তব্যকর্ম পরিত্যাগ করে ভিক্ষা করাই শ্রেয় বলে মনে করেছিলেন, কিন্তু ভগবান তা নিষেধ করেছিলেন। এতেই প্রমাণিত হয় যে এখানে ধর্মকে স্বরূপত ত্যাগের কথা বলা হয়নি। চিন্তা করে দেখতে হয় যে এখানে সম্পূর্ণ ধর্মত্যাগের প্রকৃত অর্থ কী। গীতা অনুসারে সম্পূর্ণ ধর্ম বা কর্ম ভগবানের সমর্পণ করাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাতে সম্পূর্ণ ধর্মের আশ্রয় পরিত্যাগ করা ও শুধুমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করা যায়, দুটি কথাই সিদ্ধ হয়। ধর্মের আশ্রয় গ্রহণকারীগণ বারংবার জন্ম মৃত্যু প্রাপ্ত হতে থাকেন এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। তাই ধর্মের আশ্রয় ছেড়ে ভগবানের আশ্রয় নিলে তখন আর নিজ ধর্ম নিরূপণের প্রয়োজন থাকে না। পরে অর্জুনের জীবনে এমনই হয়েছে। কর্ণের সঙ্গে অর্জুন যুদ্ধ করেছিলেন,
সেই সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছিল। কর্ণ রথ থেকে নেমে রথের চাকাটি বার করার চেষ্টা করতে করতে অর্জুনকে বলেছিলেন যে আমি যতক্ষণ চাকাটি না বার করতে পারি ততক্ষণ তুমি অপেক্ষা করো, কেননা তুমি রথের উপরে আছো আর আমি মাটিতে। তাছাড়া আমি অন্য কার্যে ব্যাপৃত আছি। এই সময় কোনো রথীর স্বর সন্ধান করা উচিত নয়। তুমি সহস্রার্জুনের ন্যায় শাস্ত্র ও শাস্ত্রের জ্ঞাতা ও ধর্মজ্ঞ, তোমার উচিত নয় আমাকে প্রহার করা। কর্ণের কথায় অর্জুন আর স্বর সন্ধান করেননি। তখন ভগবান কর্ণকে বললেন যে তোমার মতো আততায়ীকে যে কোনো প্রকারে বধ করাই হলো ধর্ম, পাপ নয়। আর এখনই তো তুমি 6 মহারথীতে মিলে একলা অভিমন্যুকে ঘিরে ফেলে তাকে হত্যা করেছ। সুতরাং ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। তবে সৌভাগ্যের কথাই যে এখন তোমার ধর্মের কথা মনে পড়েছে, কিন্তু যে নিজে ধর্ম পালন করে না তার ধর্মের দোহাই দেওয়ার কোনো অধিকার নেই। এ কথা বলে ভগবান অর্জুনকে স্বর নিক্ষেপের আদেশ দিলেন এবং অর্জুন স্বর সন্ধান করতে শুরু করলেন। এইরূপ অর্জুন যদি তার নিজের বুদ্ধিতে ধর্ম নিরূপণ করতেন তাহলে তিনি ভুল করে ফেলতেন। তাই তিনি ধর্ম নিরূপণের ভার ভগবানের উপর দিয়েছিলেন এবং ভগবান ধর্মের নিরূপণ করেও ছিলেন। অর্জুনের মনে সন্দেহ ছিল যে তাদের পক্ষে যুদ্ধ করা শ্রেষ্ঠ না করা শ্রেষ্ঠ। আমরা যদি যুদ্ধ করি তাহলে আত্মীয় বধ হবে এবং আত্মীয় বধ করা অত্যন্ত পাপ, এর দ্বারা অনর্থ হবে। অন্যদিকে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধের চেয়ে শ্রেয় কোনো সাধন নেই। তাই ভগবান বলেছেন যে কি করা উচিত কি করা উচিত নয়, ধর্ম কি অধর্ম কাকে বলে, এসব ঝামেলায় তুমি কেন জড়াচ্ছ? ধর্ম নিরূপণের ভার তুমি আমার উপর ছেড়ে দাও। সর্বধর্মাণ পরিত্যজ্য, কথাটি এই হলো তাৎপর্য। মামেপং শরণং ব্রজ একম, পদটি এখানে মাম এর বিশেষণ হতে পারে না, কারণ মাম বা ভগবান এখানে অনেক নয়। তাই একম পদটির অর্থ হলো এখানে অনন্য ধরাই উচিত। দ্বিতীয়ত, অর্জুন তদেকং বদ নিশ্চিত এবং যচ্ছ্রেয় এতয়কম পদেও সাংখ্য এবং কর্মযোগের বিষয়ে এক নিশ্চিত শ্রেয়র সাধন সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। সেই একম পদটি নিয়ে ভগবান এখানে জানাচ্ছেন যে সাংখ্যযোগে কর্মযোগ ইত্যাদি যত প্রকার ভগবৎ প্রাপ্তির সাধন আছে সেই সমস্ত সাধন সমূহের মধ্যে প্রধান সাধন হল অনন্য শরণাগতি। গীতায় অর্জুন তার কল্যাণ সাধনের ব্যাপারে নানা প্রকার প্রশ্ন করেছিলেন। ভগবান তার উত্তরও দিয়েছিলেন। সেই সব সাধনের মধ্যে গীতার পূর্বাপর আলোচনা করলে এই কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে সমস্ত সাধনার সার এবং শিরোমণি সাধন হল ভগবানের অনন্যভাবে শরণাগত হওয়া। ভগবান গীতায় বিভিন্ন স্থানে অনন্য ভক্তির অনেক মহিমা গীত করেছেন। যেমন দুস্তর মায়া সহজে অতিক্রম করার উপায় একমাত্র অনন্য শরণাগতি। অনন্য চেতা ব্যক্তির কাছে আমি সুলভ। অনন্য ভক্তির দ্বারাই পরম পুরুষকে লাভ করা যায়। অনন্য ভক্তির যোগচ্ছেম আমি বহন করি। অনন্য ভক্তির সাহায্যেই ভগবানকে জানা, দেখা এবং প্রাপ্ত করা সম্ভব হয়। অনন্য ভক্তদের আমি অতি শীঘ্র উদ্ধার করি। অনন্য ভক্তি গুণাতীত হওয়ার উপায়। এইভাবে অনন্য ভক্তির মহিমা বলে ভগবান সম্পূর্ণ গীতার সার বলেছেন। মাম একং শরণং ব্রজ, অর্থাৎ উপায় ও উপেয়, সাধন ও সাধ্য সবই আমি। মাম একং শরণং ব্রজ কথাটির তাৎপর্য হল বুদ্ধির দ্বারা শরণাগতি স্বীকার করা নয়, বরং নিজে ভগবানের শরণাগত হওয়া। কারণ স্বয়ং শরণ গ্রহণ করলে মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর ইত্যাদিও স্বয়ং এর অন্তর্গত বোঝায়, পৃথক নয়। অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়স্য সীমা শুচঃ। এখানে কেউ কেউ মনে করতে পারেন যে প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধের থেকে যে পাপ হওয়ার কথা বলেছিলেন, ভগবান সেই পাপ হতে মুক্তি দেওয়ার প্রলোভন দিয়েছেন। কিন্তু তা যুক্তিসঙ্গত নয়, কারণ অর্জুনের সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে যাওয়ার পর আর কি করে তার পাপ থাকবে এবং তাকে প্রলোভন কি করে দেওয়া যাবে, অর্থাৎ তাকে প্রলোভিত করা সম্ভব নয়। তবে পাপ থেকেও মুক্ত করার প্রলোভন দেওয়া যায় শরণাগত হওয়ার আগে, শরণাগত হওয়ার পরে নয়। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব,
কথাটির ভাব হলো যে তুমি যখন সকল ধর্মের আশ্রয় ত্যাগ করে আমার শরণাগত হয়েছ এবং তারপরেও তোমার ভাব, বৃত্তি, আচরণাদিতে কোনো পার্থক্য আসেনি, অর্থাৎ সেইগুলি শোধরায়নি, ভগবৎ প্রেম, ভগবৎ দর্শন ইত্যাদি হয়নি, এবং তোমার নিজের মধ্যে অযোগ্যতা, হীনবলতা, অনধিকারিতা ভাব হচ্ছে, তাহলেও সেইগুলির জন্য তুমি কোনো প্রকার চিন্তা বা ভয় করো না। কারণ তুমি যখন আমার অনন্য শরণাগত হয়েছ তখন তোমার আবার ভয় কিসের? সেইগুলি শোধরাবার কাজ তোমার নয়। তোমার অযোগ্যতা, ঘাটতি সবই দূর করার দায়িত্ব হলো আমার। তাই সেই সব দূর করা, অভাব পূরণ করা আমার কাজ। তোমার একমাত্র কাজ হলো নির্ভয়, নিঃশোক, নিশ্চিন্ত এবং নিঃশঙ্ক হয়ে আমার চরণে পড়ে থাকা। কিন্তু তোমার মধ্যে যদি ভয়, চিন্তা, ভ্রম ইত্যাদি দোষ আসে, তবে তা শরণাগতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং সব দায়িত্ব তোমার উপর বর্তাবে। শরণাগত হয়ে নিজের উপর ভার রাখা হলো শরণাগতির কলঙ্ক। যেমন বিভীষণ ভগবান রামের পাদপদ্ম শরণ নেওয়ায় তার সব দোষ ভগবান নিজের দোষ বলে মানতেন। এইবার বিভীষণ সমুদ্র পার হন, সেখানে বিপ্রঘোষ নামে তার হাতে এক অজ্ঞাত ব্রাহ্মণের হত্যাকার্য ঘটে যায়। এতে সেখানকার ব্রাহ্মণেরা মিলে বিভীষণকে খুব মারধর করেন, কিন্তু তিনি তাতে মরেননি। তখন ব্রাহ্মণেরা তাকে শিকল বেঁধে মাটির নিচে এক গুহায় আটকে রাখেন। শ্রীরাম বিভীষণের আটক হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ পুষ্পক বিমানে করে বিপ্রঘোষ গ্রামে গেলেন এবং বিভীষণের খোঁজ করে তার কাছে গেলেন। ব্রাহ্মণেরা শ্রীরামকে শ্রদ্ধা সহকারে অনেক আদর আপ্যায়ন করলেন এবং বললেন, হে মহারাজ, ইনি ব্রহ্মহত্যা করেছেন, আমরা একে খুব মেরেছি, কিন্তু ইনি মরেননি। ভগবান রাম বললেন, হে ব্রাহ্মণগণ, আমি বিভীষণকে 1 কল্প পর্যন্ত আয়ু প্রদান করেছি ও রাজ্য দিয়ে রেখেছি, তাকে কি করে মারবেন? তাছাড়া একে মারার প্রয়োজন কি? ইনি তো আমার ভক্ত, ভক্তের জন্য আমি নিজে মৃত্যুবরণ করতে প্রস্তুত। দাসের অপরাধের দায়িত্ব প্রকৃতপক্ষে তার মালিকেরই হয়, অর্থাৎ মালিকই তার দণ্ড নেওয়ার অধিকারী। সুতরাং বিভীষণের পরিবর্তে আপনারা আমাকে দণ্ড প্রদান করুন। ভগবানের শরণাগত বাৎসল্য দেখে সব ব্রাহ্মণ আশ্চর্যান্বিত হলেন এবং সকলেই তার শরণ গ্রহণ করলেন। তাৎপর্য হল এই যে, আমি ভগবানের আর ভগবান আমার, এই একাত্ম ভাবের মতো যোগ্যতা, পাত্র, অধিকার ইত্যাদি কিছুই নেই। এটি হলো সম্পূর্ণ সাধনার সার। ছোট শিশু ওই একাত্মতার শক্তিতে মাঝরাতে সমস্ত বাড়িকে সরগরম করে রাখে, অর্থাৎ সে যখন রাত্রে কাঁদে তখন সকলে জেগে উঠে তাকে ভোলাতে থাকে। তাই শরণাগত ভক্তের নিজ যোগ্যতা ইত্যাদির দিকে দৃষ্টি না দিয়ে ভগবানের সঙ্গে একাত্মবোধ থাকা উচিত। মা শুচ কথাটির অর্থ হলো, আমার শরণাগত হয়ে তুমি চিন্তা করছো, এটি আমার প্রতি অপরাধ তুল্য, এটি তোমার অহংকার এবং শরণাগতির কলঙ্ক। আমার শরণ নিয়ে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা না রাখা আমার উপর অন্যায় করা হয়। নিজের দোষ চিন্তা করা প্রকৃতপক্ষে নিজ বলের অহংকার, কারণ দোষ দূর করার নিজ সামর্থ্যের আন্দাজ হওয়াতেই এইগুলি মেটানোর চিন্তা হয়ে থাকে। যদি দোষ দূর করার চিন্তা না হয়ে দুঃখ হয়, তাহলে দুঃখ হওয়া তত দোষের নয়। যেমন ছোট শিশুর কাছে কুকুর এলে সে কুকুর দেখে কাঁদে, চিন্তা করে না, তেমনি দোষগুলিকে সহ্য না করা দোষের নয়, দোষ হলো চিন্তা করার। চিন্তা করার অর্থ হলো নিজের অন্তরে লুকিয়ে আছে বলের আশ্রয়, আর এর কারণ হলো তোমার অন্তর্নিহিত অহংকার যে আমি কিছু করতে পারি। আমার ভয় হয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার চিন্তা দূর হবে কী প্রকারে? লোকেও তো তা দেখলে ভাববে যে ভগবানের ভক্ত হয়ে চিন্তা করছে। ভগবান এর চিন্তা দূর করেন না। তুমি আমাকে বিশ্বাস না করে চিন্তা করলে এটি হবে তোমার বিশ্বাসের ঘাটতি, আর কলঙ্ক হবে আমার শরণাগতির। তাই এ চিন্তা তুমি ছেড়ে দাও। তোমার ভাব, বৃত্তি, আচরণ শুদ্ধ না হলেও তুমি এর চিন্তা করো না, আমি তার চিন্তা করব। দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন ভগবানের শরণ গ্রহণ করেন, আর 8ম শ্লোকে বলেছেন যে এই পৃথিবীর ধনধান্য সম্বলিত নিষ্কণ্টক রাজ্য লাভ করলেও অথবা দেবতাদের উপর আধিপত্য পেলেও ইন্দ্রিয় শুষ্ককারী আমার শোক দূর হবে না। ভগবান যেন বলেছেন, তোমার কথা ঠিকই, কারণ
ইহজগতের বিনাশশীল পদার্থের সম্পর্ক থেকে কারো শোক কখনও দূর হয় না, হতে পারে না এবং তার সম্ভাবনাও নেই। কিন্তু আমার শরণাগত হয়ে যে তুমি শোক করছো, এ অত্যন্ত অন্যায়। আমার শরণ নিয়ে তুমি নিজের ভার নিজেই বহন করছো। শরণাগত হয়ে ভক্তের ইহলোক পরলোক, সদ্গতি দুর্গতি ইত্যাদি কোনো কিছু নিয়ে চিন্তা করা উচিত নয়। হে নরকাসুর বিনাশকারী প্রভু, আপনি যদি চান আমাকে স্বর্গে রাখুন বা ভূমণ্ডলে, অথবা ইচ্ছা করলে নরকে রাখুন। অর্থাৎ আপনি যেখানে রাখতে চান সেখানেই রাখুন, যা করতে চান তাই করুন। এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। আমার শুধু একটি আকাঙ্ক্ষা যে শরৎকালের পদ্মের শোভাতেও নিন্দিত করে আপনার অত্যন্ত সুন্দর যে পদযুগল, তা যেন মৃত্যুর মতো ভয়ঙ্কর অবস্থাতেও আমি চিন্তা করতে পারি। আপনারে চরণকে যেন না ভুলে যাই। এ হলো 18তম অধ্যায়ের শ্লোক নাম্বার 65-66। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সাধকগণ, সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।